টেকনোপাড়া ঐতিহ্যবাহী আল্লাহ মন্ডলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের কোরআনের মাহফিল ময়দানে নিয়ে আসছেন, মসজিদ প্রাঙ্গণে মাহফিল নিয়ে আসছি। আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আল্লাহ আপনি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইয়েন না, জোরে বলুন আমিন। বুদ্ধা মানুষ কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, অন্য তাকে নড়াচড়া কইরা গোসল করায় এক জায়গা থেকে আরেক জায়গায় নেই। আমরা যারা আজকে কোরআনের মাহফিলের মঞ্চে প্যান্ডেলে ময়দানে বসা, আল্লাহ পাকের ঘর মসজিদ প্রাঙ্গণে বসা, আওয়াজ করে কথা বলবো, জবান থাকলে সুবহানাল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, নারায়ে তাকবীর। এ মুসলমান কোন ভাই নাই, মুসলমান কোন পেরেশানি নাই, মুসলমান জবান দিয়েছেন আমার আল্লাহ, জবান দিয়ে কাকে ডাকতে হবে জোরে বলি, আরো জোরে বলেন কাকে ডাকতে হবে। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام الله أكبر। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন উম্মতের দল, যখন তোমরা টেকনোপাড়া মন্ডলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি যুব সমাজের মাহফিলের কোরআনের মঞ্চে প্যান্ডেলে বসে গেছো, মসজিদ চত্বরে বসে গেছো, ক্যাম্পাসে বসে গেছো, বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা গোটা প্রোগ্রামটাকে চতুর্দিক থেকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকে মুসলমান, ততক্ষণ পর্যন্ত রহমতের বাড়িধারা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাহফিল সমাগত আগত সবার উপরে রহমতের বাড়িধারা বর্ষণ করতে থাকে। এখন বলেন মজলিসটা দামি না দামি না? অন্য জায়গায় দয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মতের দল, আজ যারা কোরআনের মাহফিল প্যান্ডেলে ময়দানে মসজিদের চত্বরের মধ্যে বসে গেছে, বসার সাথে সাথে একদল রহমতের ফেরেশতারা মসজিদের এই কোরআনের মাহফিলে কোন এক কোণারে বা চত্বরের পাশে প্যান্ডেলে উপস্থিত হইয়া দুহাত উত্তোলন করে রব্বুল আলামিন আমার আরশে আযীমের মালিক আল্লাহকে ডাক দিয়া বলি, দয়ার মালিক ইয়া আল্লাহ, টেকনোপাড়া মন্ডলবাড়ি জামে মসজিদের যুব সমাজের মাহফিলে যারা হাজির হয়ে গেছে, এখানে তোমার একটা দাড়ি পাকা গোলাম ময়দানে মাহফিলে বসার কথা ঠিক কিনা? আল্লাহ, তোমার একজন ব্যবসায়ী গোলাম এখানে বসা, তোমার একটা চাকরিজীবী গোলাম ওই কোরআনের মাহফিলের ময়দানে বসা। আল্লাহ গো, তোমার একটা কালো গোলামও কোরআনের মাহফিলের মঞ্চে প্যান্ডেলের মধ্যে বসা। আল্লাহ, তোমার একটা শিক্ষিত গোলামও বসে আছে রব্বুল আলামিন, তোমার একটা শ্রমিক গোলামও কোরআনের মাহফিলের ময়দানে প্যান্ডেলে বসা। আল্লাহ গো, তোমার একটা গরিব গোলাম কোরআনের মাহফিলের ময়দানে প্যান্ডেলের মধ্যে বসা। যুবক বৃদ্ধা বালবনিতা সবাই তোমার গোলাম, তাদের আমল নামায় কম বেশি গুনাহ আছে রে মালিক। আল্লাহ, তারা সগীরা গুনাহ করলো, কবিরা গুনাহ করলো, শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে মালিক। আমরা রহমতের ফেরেশতারা তোমার রহমত মাগফিরাতের দরজায় হাত উঠাইয়া ইয়া আল্লাহ মাহফিলে আগত সমাগত ছোট বড় সব তোমার গোলামদের আমল নামার সগীরা কবিরা গুনাহ মাফের জন্য তোমার দরবারে দুই হাত উত্তোলন করে আছি মালিক। যতক্ষণ পর্যন্ত তাদের হায়াতি জিন্দেগীর ছোট বড় গুনাহগুলি ক্ষমা না করবেন, মাফ না করবেন আল্লাহ, আমরা রহমতের ফেরেশতারা আপনার রহমতের মাগফিরাতের দরজা থেকে হাত নামাবো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই গাজীপুর সিটির 18 নং ওয়ার্ড এলাকার মুসলমান, আশেপাশের মুমিন মুসলমান ভাইরা আমার, এ পর্দালের মাগো, আপনি আপনার স্বামীকে বুঝাইয়া পাঠাইয়া দেন, আপনার সন্তানকে বুঝাইয়া কোরআনের মাহফিলের ময়দানে প্যান্ডেলে পাঠাইয়া দেন। এ যুবক, কবর পথের পথে এই মাহফিলে আসতে পারনি, কিন্তু তোমার আমার গুনাহ মাফের জন্য ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে কান্নাকাটি করে মাফের জন্য, কথা ঠিক কিনা?
কারি যারা মাহফিলে আইসা দিক সেদিক ঘুরে, যারা এখনো আসতে পারে নাই কিন্তু তাদের সময় হয়, তাদের আসার কোনো সমস্যা নাই, আসতে পারে, তাদের সময় হাতে আছে, আসার সুযোগ আছে, ওই ভাই ব্রাদারকে আমি অনুরোধ করে বলবো, জীবনের শেষ মাহফিলের কথা মনে করে, জীবনের শেষ আখিরি মোনাজাতের কথা মনে করে এক আবার পথের পথে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের ময়দানে প্যান্ডেলে চলে আসো। আল্লাহ গো, যারা আসতে পারেন নাই সবাইকে দ্রুত আসার তৌফিক দান করেন, চলে বলুন আমিন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা মিন উলুমে ওয়াল গনা, হর গরিব নেকে তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। এ মুসাফিরের দলে কবর পাতের প্রতীক আমার ভাইরা, এ গাজীপুর সিটি এলাকার মুসলমান, এ 18 ওয়ার্ড রং এলাকার মুসলমান, কারণ কবি বলতেছেন একবার ডুবিলে বেলা কিন্তু আর ওঠে না, একবার জমিলে মেলা কিন্তু, একবার ভাঙিলে মেলা কিন্তু আর জমে না। ওরে ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি নদীর ওপারেতে যেতে চাই, কথা ঠিক কিনা? নসিব ভালো, কপাল ভালো, আল্লাহ পাকের বান্দারা জীবনের শেষ মাহফিলের কথা মনে কইরা আমিও তো বলতে পারবো না আমার আমল নামায় গুনাহ নেই, আমিও একজন ওয়াইজি নগণ্য গোলাম, আমার আমল নামায় কম বেশি গুনাহ আছে, আপনাদের আমল নামায় কম বেশি গুনাহ আছে, সব গুনাহ মাফের জন্য রব্বুল আলামিনকে কায়মনে বাইকে ডাক দিয়ে বলবো, দয়ার মালিক, এই গোটা বড় মজলিসের মধ্যে আমার চেয়ে বড় গুনাহগার মুসলিম পাপী আর কেউ নাই। আল্লাহর দরবার যদি চোখের পানি ফেলাইয়া কান্নামাখা কণ্ঠে ডাক দিয়া বলতে পারো, মালিক পিছনের সব গুনার জন্য তোমার কাছে তওবা করলাম, ক্ষমা চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানদার বান্দা বান্দি জীবনের গুনাহগুলি মাফ করবেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? ওই দয়ার মালিক আমার মাওলার পরিচয় নাও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। আল্লাহ দুনিয়া থেকে আমাদের সবাইকে ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে রওনা দেওয়ার তৌফিক দিয়ে দিন, জয় বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্য থেকে মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত আমিও বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট দুইটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন দয়ার মালিক আল্লাহ এই আয়াতে কারিমা হাদিসের আলোকে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়, জোরে বলুন আমিন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কালাম জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর
রিজালি। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কে বলছেন এই কথা? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। জবানটা খুলে বলেন কে বলছেন? কি বলছেন? তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে কোন আল্লাহু আকবার। যার দিলে থাকবে আমার আল্লাহর ভয়, ওই দিল ওয়াদা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছে ঈমানদারেরা তোমরা মালিক আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হে মুসলমান, ভয় করার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন। একদিকে আমার আল্লাহ আদেশ করছে, আরেকদিকে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন বান্দা আমি ভয় অর্জন করার জন্য আদেশ করলাম। এই ভয়টা আমরা কিভাবে অর্জন করব? আমার আল্লাহ আদেশ বাস্তবায়নের পথ পদ্ধতি আবার অন্য আয়াতি কারিমার মাধ্যমে জানায় দিছি। জোরে জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন বান্দা তুই আমারে ভয় কর, তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। ভয়টা কি? এই ভয় অর্থ তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারি। যার মধ্যে আল্লাহ পাকের ভয় চলে আসবে, ওই বান্দা জীবন গেলেও কোনোদিন গুনার কাজ করতে পারবে না। কথা ঠিক এটা? আরে মুসলমান ইমানদার, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক বললেন নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে, জিনার কাজ থেকে, গুনার কাজ থেকে, সগীরা গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, সর্বকিসমের অন্যায় অপরাধ থেকে, সৎ কর্ম আমার ভাইরা পাপ পঙ্কিলতা থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ মুমিনদেরকে বিরত রাখে। কথাটা বলছেন কে? এ মুসলমান, আমার আল্লাহ যেভাবে বলছেন নামাজ পড়ার কথা, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি হবে? বান্দাকে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখবে। কথা ঠিক কিনা? এবারে প্রশ্ন হবে বুঝাও ওই নামাজটা কোন পদ্ধতি সিস্টেম নীতি অনুযায়ী পড়া? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার এটাও জানায় দেয় মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আমার হাবিবের আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে, সেই ব্যক্তি যেন আল্লাহ পাকের আনুগত্যই করলো। এবারে আমার আল্লাহ আদেশ করেছেন বান্দা নামাজ পড়। নামাজের মাধ্যমে তোর গুনাহগুলি থেকে তুই বেঁচে থাকতে পারবি। জিনা থেকে, মদ থেকে, গাঁজা থেকে, অন্যায় অশ্লীল পাপ কর্ম থেকে নামাজ তোর বিরত রাখবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই নামাজ পড়ার পদ্ধতি সিস্টেম রেটিটা কি? এটাও আমার রাসূলকে যদি অনুসরণ করি, আমার রাসূলের মাধ্যমে আমরা জানতে পারব। সাল্লু রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। আমার রাসূল বলতেছেন এই উম্মত নামাজ আমি কেমনে পড়ি এমন পদ্ধতি তোরা অবলম্বন কর। আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবারে ওই ভয়টা আমরা কিভাবে অর্জন করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার পদ্ধতিটাও আবার আল্লাহ দেখায় দিয়েছেন। আমার আল্লাহ সূরা তাওবা 119 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বান্দা আমি আল্লাহ তোরে বললাম, এ বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বললাম আমারে ভয় করো। এবার তোমার ওই ভয় নামক গুণ কিভাবে অর্জন হবে? কুনু মা'আস সাদিকিন। নেককার আল্লাহওয়ালাদের সঙ্গী যদি হইতে পারো, সৎ মানুষের সঙ্গী যদি হইতে পারো, সৎ কর্মপরায়ণশীল লোকদের যদি সঙ্গী হইতে পারো, আল্লাহওয়ালা লোকদের সঙ্গী যদি হইতে পারো, আলেম ওলামাদের সঙ্গী যদি হইতে পারো, হক্কানি পীর মাশায়েখদের সঙ্গী যদি হইতে পারো, দিন দরদি আল্লাহওয়ালাদের সঙ্গী যদি হইতে পারো, অবশ্যই তোমার মধ্যে আমার আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়ে যাবে।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন, অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শোনার চেষ্টা করবেন। সাদিকুন এক বছর আর সাদিকিন বহু বছর। আমার আল্লাহ এখানে সাদিকিন বললেন না, সাদিকুন বললেন না, আমার আল্লাহ এখানে সাদিকিন বললেন। অনেক নেককারদের সঙ্গী হয়ে যাও, অনেক আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও আমার ভাইরা, তাহলে তোমার মধ্যে তাকওয়া নামক গুণ অর্জন হয়ে যাবে, আল্লাহ ভীতি চলে আসবে। যেই মানুষটার অন্তরে আমার আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, আমার আল্লাহর মহব্বতের আগুনটা ধাউ 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 করে জ্বলবে, ওই মানুষটার সামনে ফাঁসির মাছ তৈরি হবে, গলায় ছুরি আসবে, তারপরেও কোনোদিন গুনার কাজ করবে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো, আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এখানে সাদিকিন বলছেন, বহু বচন বলছেন, অনেক নেককারদের সঙ্গী হয়ে যাও। আজ এই কোরআনের মাহফিলে অনেক নেককার আল্লাহ ওয়ালা আশিকিন জাকিরিন মাওলার পাগলপাড়া গোলাম এখানে ময়দানে আছে না নাই? জোরে কান। মজলিসটা বড় দামি, এমন মজলিসে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে নিয়ে আসেন, এটা বিশাল বড় নিয়ামত রে মুসলমান ইমানদার। এই আল্লাহ পাকের বান্দারা, এবার একটু আসেন আর একটু আমরা জাস্টিফাই করে নিই, আর একটু বিশ্লেষণ করে নিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বললেন এই ভয় সৃষ্টি হবে কেমনে, সেই পদ্ধতি আমার আল্লাহ আদেশ বাস্তবায়নের বিষয়টা আমার আল্লাহ বলে দিয়েছেন। নেককারদের সঙ্গে ওঠা বসা করলে তোমার মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়ে যাবে। প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদিকিনদের কথা বলছেন, নেককারদের কথা বলছেন, সৎ লোকদের কথা আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ তো নামাজীর কথা বলতে পারতেন, আমার আল্লাহ তো রোজাদারদের কথা বলতে পারতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকারী অন্যান্য আমলে সালেহকারীদের সঙ্গী হওয়ার কথা তো আমার আল্লাহ বলতে পারতেন।